আপনি আপনার মাত্র একটা ছবি দিয়ে অনেক রকম স্টাইল তৈরি করতে পারবেন। অর্থাৎ ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ছবির লগো চেঞ্জ করতে পারবেন। চমৎকার একটি কাজ। সবচেয়ে বড় ব্যাপার, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না। সরাসরি Google Chrome ব্রাউজারের মাধ্যমে করতে পারবেন। কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে Google Chrome ব্রাউজারে একটা ট্যাব দিবেন, ওকে? চমৎকার একটি কাজ, পুরো ভিডিওটি দেখবেন। সার্চ বক্স পাবেন, এখানে লিখবেন কাট আউট প্রো, ওকে? লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই যে প্রথম যে লগোটি আছে, এই যে এখানে একটা ট্যাব দিবেন, এরকম ইন্টারফেস আসবে। এখানে এই যে থ্রি ডট, এখানে একটা ট্যাব দিবেন। জিমেল দিয়ে একটা ছোট্ট একটা অ্যাকাউন্ট করতে হবে। এই যে সাইন ইন বা সাইন আপ, যেটা এখানে উপরে একটা ট্যাব দিবেন, ওকে? এখান থেকে কি করবেন, আপনি যে জিমেলের উপরে একটা ট্যাব দিবেন, দেখেন এখানে একটা ক্লিক করে দেবেন, ওকে? ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে যত জিমেল আছে সবগুলো শো করবে। যে কোনো একটা জিমেল আপনি খালি ক্লিক করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমি নিচেরটায় একটা ক্লিক করে দিলাম, অ্যাকাউন্ট হচ্ছে, ওকে। অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। দেখেন অ্যাকাউন্ট হয়ে গেলে কি হবে, এই যে উপরে শো করবে, এই যে উপরে এই জিমেল দিয়ে আমি এখন করে নিলাম, ওকে? এখন দেখেন কয়েকটা ছবি আছে। এই যে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অর্থাৎ এই বামের ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, অর্থাৎ আউট করে হয়ে যাবে। তারপর নিচেরটা দেখেন, যদি ঝাপসা ছবি থাকে ছবিটা কি ক্লিয়ার হয়ে যাবে। তারপর একটা যে এআই ইমেজ জেনারেটর, এটা আপনি তৈরি করতে পারবেন। তারপরে এই ছবিটা দিয়ে যে অনেক রকম এআই ইমেজ এডিটিং এরকম ছবি তৈরি করতে পারবেন। অর্থাৎ একটা ছবি দিয়ে অনেক কাজ করা যায়, ওকে? তো আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওই যে নিচে দেখেন আরেকটা আছে যে পোস্টার জেনারেটর, এআই দিয়ে করতে পারবেন। তো আমি জাস্ট একটা দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি, ওকে? তো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভালে এখানে এই লেখার উপরে একটা ট্যাপ দেবেন, লেখার উপরে, ওকে? তো আমি লেখার উপরে একটা ট্যাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করতে হয়, ওকে? তো লেখার উপর টাচ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। আপনি যে আপলোড ইমেজ, এখানে একটা ট্যাপ দেবেন, অর্থাৎ আপনার গ্যালারি শো করবে। এখানে ট্যাপ দেওয়ার পরে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নেবেন। তো আমি আমার একটা ছবি নিচ্ছি। ছবি নেওয়ার পরে যে ডান অপশন আছে, এখানে একটা ট্যাপ দিবেন, ওকে? এখানে ক্লিক করে দেওয়ার পর অলরেডি কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে অটো। দেখেন ছবির যে ব্যাকগ্রাউন্ড ছিল, একটা গাড়ি ছিল, গাড়িটা চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ এরকম হয়ে গেছে। এখন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি ইচ্ছা মতো সাজাতেও পারবেন। কীভাবে করবেন, এই যে এডিটর, এখানে একটা ট্যাপ দেবেন, ওকে? এখানে ট্যাপ দেওয়ার পর একটু ওয়েট করবেন, এই যে লোডিং হচ্ছে। তো ওয়েট করার পর এখান থেকে আপনি নিচের দিকে একটা আইকন পাবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন ছবিটার ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন রকম মানে সাজাতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে আপনার জঙ্গলের ছবি দিতে পারবেন, হলুদ করতে পারবেন, লাল করতে পারবেন। কীভাবে করবেন, এই যে এই আইকনটাতে একটা ট্যাপ দিবেন, ওকে? ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে একটু দেখেন, এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড প্রথমটা, তারপরে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড ফটো আছে। তো আপনি যেটা খুশি আপনি নিতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারে প্রথমে একটা ট্যাপ দিয়ে দিলাম। এখান থেকে দেখেন বিভিন্ন রকম কালার আছে, এই যে রেড, তো এখানে ট্যাপ দিয়ে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন এরকম, ওকে? তারপরে ডান পাশে আরেকটা, এই পাশে যদি আপনি সরান, ব্যাকগ্রাউন্ড ফটো আছে, ওকে? তো ফটোতে একটা ক্লিক করে দিলে এই যে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের দৃশ্য দেখাবে। তো আপনি এক একটা আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা ক্লিক করে। তো একটাতে ক্লিক করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডের দৃশ্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরেকটাতে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেছে। তো আপনার যেটা চুজ সেটাই আপনি সিলেক্ট করবেন। তো আমি আরেকটা দিলাম। তো মনে করেন এইটাই আমি চুজ করলাম। চুজ করার পরে এই যে এখানে একটা ট্যাপ দিবেন, ওকে? সেভে ট্যাপ দেওয়ার সাথে সাথে ওকে হয়ে যাবে, মানে কমপ্লিট। এখন যে কাজটি করবেন, আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করলে কী হবে, আপনার গ্যালারিতে এই ছবিটা এইরকমভাবে দৃশ্য হয়ে চলে যাবে গ্যালারিতে। তখন আপনি আপলোড দিতে পারবেন। এই যে ডাউনলোড এগেইন যদি চাই, এখানে একটা ক্লিক করে দেবেন, ওকে? এখন উপরে দেখে দেখেন ডাউনলোড ফাইল, অর্থাৎ এই ছবিটা আপনার গ্যালারিতে চলে গেছে, অর্থাৎ আমার মোবাইল গ্যালারিতে চলে গেছে। এখন আমি যে কোনো জায়গায় আপলোড দিতে পারবো। দ্যাটস ইট।